দেখো আমার খিচুড়ি আজকে মেনু হচ্ছে দুপুরে, আমার মেন আর আমার মেনু হচ্ছে দুপুরে খিচুড়ি বেগুনি আর তোমার হচ্ছে লাড্ডু। আমি আবার কী ভালোবাসি জানো খিচুড়ির সাথে খেতে ভালোবাসি তোমার, হ্যাঁ দিয়ে নাড়া দেয়, খিচুড়ির সাথে ভালোবাসি বাতাসা। তোমরা শুনে হেসো না, আমার ভালো লাগে খেতে। আর চাটনি আর একটা ঘ্যাট বা বাঁধাকপি দিয়ে, কিন্তু সব ওগুলো করতে গেলে অনেক খাটনি, তার জন্য জলদি খিচুড়ি করেছি আর বেগুনি করেছি আর মেয়ে, আর সঙ্গে লাড্ডু, ব্যাস আর কি চাই। দেখো কীভাবে রান্না করলাম। আমার হাজব্যান্ড খেয়েছে ভাত দিয়ে তরকারি, একরকম তরকারি করে বেরিয়ে গেছিলাম জানো, আর আমার দুধ গরম করে দিলাম, দুধ জাল দিয়ে দিলাম, সেই দুধ দিয়ে খেয়েছে দেখো হাজব্যান্ড। দেখো দুধ দিয়ে খেয়েছে, ছোটো মানুষ তো দুধ ভালোবাসে। আজকে তাহলে কীভাবে খিচুড়ি করলাম চলো দেখা যাক। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখন দুপুর 2:30 বাজে। আমি বাড়ি ছিলাম না, হাওড়া গেছিলাম, কিছু বাজার করে শপিং করলাম, বাড়ি আসলাম। মেয়ে বলছে মা আমার একটু খিচুড়ি করে দাও, আজকে যেহেতু মঙ্গলবার খিচুড়ি করে দাও। দেখো বিড়ালের মাছ এগুলো। আমার মিঠাই খাচ্ছে না, গজাও খাচ্ছে না, জানি না কেন তারা খাচ্ছে না। তাই মেয়ের কথা শুনে আমি মুগ ডাল, আতপ চাল সমস্ত রেডি করে খিচুড়ি বানাচ্ছি। মুগ ডালটা এখানে তোমার 150 গ্রাম মুগ ডাল করেছি খিচুড়ি, ওই একাই খাবে, সঙ্গে আমি একটু খাবো। আমার হাজব্যান্ড খিচুড়ি খায় না, গ্যাস হয়। তাই মুগ ডাল ভেজে জল দিলাম, আর জলের ভিতরে একটু লবণ দিয়ে দিলাম, বেশি করে লবণ দিলাম, খিচুড়িতে লবণ লাগবে তো। তারপর দিয়ে দেবো দেখো। আর এদিকে একটা আলু কেটেছি, বেশি আলু কাটিনি, আলু আমার মেয়ে খেতে চায় না, মোটা হয়ে গেছে তো বেশি আলু খেতে চায় না। আর এইদিকে দেখো আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে মুছে নিয়ে ঘি মাখাচ্ছি। খিচুড়ি করার জন্য চালটাকে ঘি মাখিয়ে রাখবো, ডালটা হয়ে গেলে এই চালটার ভিতরে ঘি মাখানো চালটা ডালের ভিতরে দিয়ে দেবো। মানে আমি কড়াইতে গরম করছি, যেহেতু অল্প খিচুড়ি হবে, আর আমরা যা মানুষ, আমাদের যা খাওয়া দাওয়া, এই আমাদের অনেক খিচুড়ি। 150 গ্রাম চাল, 150 গ্রাম ডাল। এবারে যদি নারকেল দেওয়া যেত আরও সুন্দর লাগতো, ছোলা ডাল দিলে আরও ভালো লাগতো, কিন্তু রসি খিচুড়ি করতাম আমি, আর আমি তো খাওয়া ভালো না আছে দেখে আমি এগুলো করি না। এখন মেয়ের আবদার মেটানোর জন্য আমার এগুলো করতে হলো। আর একটা তাল মেয়ে কালকে আবদার করছে, মা একটা তালের বড়া করে দাও না, তালের বড়া করে দাও না। এই তালটা নিয়ে ধুয়ে রাখলাম, এটাকে বড়া করবো, আজকে হবে না, এখনও শক্ত আছে তালটা, দেখো এখনও শক্ত আছে। কষ্ট হয়ে গেছে, খুব কষ্ট হয়েছে, অনেক কিছু কেনাকাটা করলাম, দেখো তোমাদের। ডালটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ডালটা সিদ্ধ হতে সময় লাগে, তো তারপর ডালটা একটু ভেজেছি, বেশি ভাজিনি, তাহলে ডাল সিদ্ধ হতে সময় লাগবে, এগুলো অল্প ভেজে। এবার এটাকে চালটা মাখানো হয়ে গেছে, এবার মেয়েকে বলবো ওটা আদা পেস্ট করতে, এইটুকু আদা হলে হয়ে যায়। ঠিক আছে, সঙ্গে থাকো দেখো। আর আমি অনেক কিছু বাজার করেছি, শপিং করেছি, সব দেখাবো তোমাদেরকে, সঙ্গে থাকো শুধু।